অতএব অন্যায় কাজের প্রতিরোধ করবেন, বলবেন, প্রতিবাদ করবেন, শক্তি থাকে প্রতিহত করবেন, শক্তি না থাকলে মুখে বলবেন, পারেন না দূরে দাঁড়িয়ে ঘৃণা করতে হবে। হিসাবপত্র আছে এটা। আর যারা প্রকৃতপক্ষে আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় আসবেই না, দাওয়াত দিতে হবে, আসবে না, তখন আপনি কি করবেন? তর্ক করবে, কোরআনকে বকা দিবে, আল্লাহ রাসূলকে দিবে, আল্লাহকে দিবে, শক্তি নেই, পারেন না, তারপরে কি কায়জা ঝগড়া করবেন? না। ওয়ারিজ আনিল জাহিলিন, কোরআনুল কারীমের মধ্যে তাদেরকে বলা হয়েছে হলো মূর্খ, সত্যকে অপনোদন করে, আল্লাহকে আল্লাহ রাসূলকে চিনেন, দাওয়াত দেওয়ার পরেও তারা করে না। হে রাসূল, আপনি তাদের কাছ থেকে, এই মূর্খদের কাছ থেকে দূরে চলে যান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছিলেন আবু জাহেল, উতবা, সাইবা সহকারে নামাজটা কটাক্ষ করতেছে, রাসূলকে বলা বলি করতেছে। উনি মনে মনে খুব কষ্ট পেলেন যে কথাটার কিছু উত্তর আমি দিই। আল্লাহ পাক নিষেধ করলেন, হে রাসূল, আরিজ আনিল জাহিলিন, মূর্খদের কাছে আপনারা বুঝাইতে যান না, আপনি বিরত থাকেন। এটা থেকেই আমরা দলিল নেই। আল্লাহ পাক তার রাসূলকে দিয়া, উম্মতদেরকে দিয়া ভদ্রতা সভ্যতা শিখাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বা'দিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সুবহানাল্লাহ। হে মুমিন বান্দারা, শোনো, আমার রাসূলের সামনে জোরে জোরে কথা বলো না, উচ্চ স্বরে, যেরূপ ভাবে তোমরা নিজেদের সাথে জোরে জোরে কথা বলো, হতে পারে তোমাদের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে। এই কথার থেকে হলো দলিল আসে। মুরব্বীজন, বুজুর্গ ব্যক্তি, পিতা মাতা, তাদের সাথে ভদ্রতা নিয়ে চলে, জোরে কথা না বলা, বাপের কথার উত্তর প্রদান না করা, মার কথার উত্তর প্রদান না করা। এই এমনও বড় আলেম আছে, আলেম হইতে হইতে মানে হাদিসে পড়তে পড়তে, ফতোয়ার পড়তে পড়তে অনেক বড় মুফতি হয়ে গেছে গা। হওয়ার পরে বাপের সামনে চেয়ার মধ্যে উঠে ঠ্যাঙের উপরে ঠ্যাং উঠিয়া কথা কয়া হাদিসে কোরআন বুঝায়। কথা লক্ষ্য করতে, যতই পারো তা বাপের পেটে হইছে, মনে রাখিস তুই। আব্বা একদিন বলছে, যতই বুদ্ধিমানী হও আর যতই তুমি একটা উপরে যা টঙ্গে উঠো, মার পেটে আসছিল 9 মাস, এটা মনে রাখিস। শত পারলে শত বুঝলে চুপ থাকো, শত পারলে শত বুঝলেও পিতার উপযুক্ত হইল, মার উপযুক্ত হইল, বেশি বোঝাইতে যায় না, মাথা নিচা করে করো, হিসাবপত্র করো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাথা আবু হানিফা বললেন যে, এই আবু হানিফ, এই মাসলাটা ইমাম জাফর সাদিকের কাছ থেকে যাই না নিয়ে আসো। আবু হানিফা রাহমাতুল্লাহ গেছেন যে, হুজুর এই মাসআলাটা কইয়া দেন কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মা কইছে মাসলা। জাফর সাদিক রাহমাতুল্লাহ বলে যে, নোমান, তুমি এই মাসলা আমার কাছে জানতে আসো, আর তুমি এই মাসলা ইস্তেমবাদ করে তুমি কত মানুষকে ইলম বিতরণ করতেছ। আমার মা বলছো তো এই যে মাসলাটা জানতে আইছে। সুবহানাল্লাহ। আপনি জানবেন না আরেকজনের কাছে, এই আমি বলে ফতো আলমগীর স্বামী টেমে পড়ে রয়েছে, কত বড় মুফতি আমি ইরাকের, হ্যাঁ এই মাসলা তুই আমার জানবাজ করে জাফর সাদিক, তোর মাথা ঠিক আছে? আপনি তো এই জানিয়ে দিতেন, আমরা হয়তো কইতাম। যত নিশা হইছে তত উঁচু হইস।